ট্যাঙ্কার ট্রাক অকেজো হয়ে পড়ে আছে। এত বছর পর এসে আর চালু হওয়ার সম্ভাবনা হয়তো নেই, কিন্তু দুজন ব্যক্তি একবার চেষ্টা করে দেখার সিদ্ধান্ত নিলেন। তাদের লক্ষ্য ছিল এই ট্রাক যদি চালু করা যায় তাহলে তারা সেটাকে কাজে লাগাতে পারবে। শীত পেরিয়ে বরফ গলে যায়, বসন্তের ছোঁয়া লাগলো, দৃশ্যপট কিছুটা পাল্টে গেল। ট্রাকটি তখন কাদামাটি আর আগাছায় জর্জরিত। মেকানিকরা প্রথমে ট্রাকটির চারপাশে ঘুরে দেখলেন এবং অবস্থা পর্যবেক্ষণ করলেন। দরজা খুলতে দেখা গেল ভেতরের জীর্ণ দশা, সিটগুলো ছেঁড়া, ড্যাশবোর্ডে ধুলোর আস্তরণ, মেঝেতে আবর্জনা, সব মিলিয়ে এক পরিত্যক্ত চেহারা। কাজের শুরুতেই তারা ইঞ্জিনের হুড খুললেন। বিশাল আকারের এয়ার কুলড ইঞ্জিনটি ধুলোবালি আর জালে ঢাকা, আর সেখানে অপেক্ষা করছিল এক অপ্রীতিকর বিষয়। ইঞ্জিনের এয়ার ফিল্টারের কাছে পাওয়া গেল একটি প্রাণহীন ইঁদুর, যা সম্ভবত শীতের প্রকোপ থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিল। সেটি সরিয়ে ফেলার পর শুরু হলো আসল মেরামতের কাজ। প্রথমে নজর দেওয়া হলো ব্যাটারির দিকে। সিটের নিচে থাকা পুরনো অকেজো ব্যাটারিগুলো সরিয়ে নতুন শক্তিশালী ব্যাটারি স্থাপন করা হলো। এরপর পালা হলো জ্বালানি ব্যবহার। ফুয়েল ট্যাঙ্কটি খালি থাকায় বাইরে থেকে একটি কন্টেইনারে ডিজেল এনে অস্থায়ীভাবে জ্বালানি সরবরাহের ব্যবস্থা করা হলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি ছিল ফুয়েল ফিল্টার পরিষ্কার করা। ফিল্টারটি খুলতেই দেখা গেল সেটি কালো কুচকুচে ময়লা আর স্ল্যাজে পরিপূর্ণ। বোতল থেকে পানি দিয়ে এবং পরে পেট্রোল দিয়ে ফিল্টারটি যত্ন সহকারে পরিষ্কার করা হলো। এই পর্যায়ে বোঝা গেল দীর্ঘদিন অব্যবহৃত থাকায় জ্বালানি লাইনেও সমস্যা থাকতে পারে। এরপর শুরু হলো ক্লাচ পরীক্ষা। দেখা গেল ক্লাচ ঠিকঠাক কাজ করছে না, সম্ভবত জমে গেছে বা কোনো যন্ত্রাংশ অকেজো হয়ে পড়েছে। কেবিনের ভেতর থেকে ক্লাচ লিকেজ পরীক্ষা করে প্রয়োজনীয় তেল দিয়ে এবং কিছু ছোটখাটো মেরামত করে সেটিকে সচল করার চেষ্টা করা হলো। ইঞ্জিন চালু করার প্রথম কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হলো। স্টার্টার কেবল ঘুরছিল, কিন্তু ইঞ্জিন যেন সাড়া দিচ্ছিল না। বোঝা যাচ্ছিল এত বছরের অবহেলা আর নিষ্ক্রিয়তা কাটিয়ে ওঠা সহজ হবে না। তারা আবার জ্বালানি লাইন পরীক্ষা করলেন, নিশ্চিত করলেন যে ডিজেল ঠিকমতো ইঞ্জিনে পৌঁছাচ্ছে। ক্লাচটি ঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করার জন্য একজন কেবিনে বসে ক্লাচ প্যাডেল চাপলেন এবং অন্যজন ইঞ্জিনের নিচে ক্লাচ মেকানিজম পর্যবেক্ষণ করলেন। কিছু অ্যাডজাস্টমেন্টের পর ক্লাচও সচল হলো। অবশেষে অনেক চেষ্টার পর ট্যাঙ্কারটির বিশাল ইঞ্জিন প্রথমে কাঁচতে কাঁচতে তারপর প্রচন্ড গর্জন করে জেগে উঠল। প্রথম কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে মিলিয়ে যেতেই ইঞ্জিনের শব্দ স্থিতিশীল হলো। পুরনো একটি যন্ত্রকে আবার সচল করে তোলার আনন্দ সত্যিই অতুলনীয়। ইঞ্জিন চালু হওয়ার পর তারা ট্রাকটিকে একটু চালিয়ে দেখলেন। চাকাগুলো কাদামাটির উপর দিয়ে ধীরে ধীরে গড়াতে শুরু করলো। এত বছর পরও ট্রাকটি চালু করা সম্ভব হয়েছে। ধীরে হলেও চাকাগুলো ঘুরছে। এখনো এর অনেক অংশে মেরামত করা দরকার, কিন্তু যেটুকু কাজ হয়েছে তাতেই বোঝা যাচ্ছে যে কোনো পুরনো যন্ত্র ঠিক করা সম্ভব, যদি সঠিক জ্ঞান, সময় আর ধৈর্য নিয়ে এগোনো যায়।